আমাদের এখানে গত 3-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে ছাদে তো উঠতেই পারা যাচ্ছে না, কোনো রকমে ঠাকুরের ফুলটা তুলে চলে যাই। আজকে সকাল সকাল একটু রোদ উঠেছে, তো আমি ভাবলাম আজকে আমি একটা প্রতি মাসের গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আমি সব মাসেই আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই ভিডিওটা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন সেই ভিডিওটা হচ্ছে আমার গার্ডেন ওভারভিউ। আগস্ট মাসের গার্ডেন ওভারভিউ থাকছে আজকের এপিসোডে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আগস্ট মাসের গার্ডেন ওভারভিউটা আমি শুরু করছি আমার এই বুগেনভেলিয়াগুলোর দিয়ে। বুগেনভেলিয়ার কিছু কিছু গাছে এখন বেশ কিছু ফুল এসছে, তো এটা তো আমার একটা খুব সুন্দর ফেভারিট কালার, পিচ কালারের থোকা ফুল হয়। এছাড়াও এই যে আরেকটা পিঙ্ক থোকা, ম্যাজেন্টা পিঙ্ক থোকা, এটা একটা এমনি বাই কালারের আছে, একটা সাদা আছে, হলুদ আছে, সব কটাতেই কিন্তু ফুল হয়েছে, যার জন্য এই কর্নারটা একদম রঙিন হয়ে আছে। তার পেছনেই রয়েছে আমার ডবল মাধবীলতার গাছটা, এটা আবার নতুন করে কুড়ি আসছে সব ব্রাঞ্চে ব্রাঞ্চে, আর প্রচুর নতুন শাখা প্রশাখা বেরিয়েছে গাছগুলোতে। এই উপর দিয়ে রয়েছে আমার এইখানে এই যে মিনিয়েচার রঙ্গন গাছটা, এইটাতে ফুল আপনাদের দেখাতেই পারি না, তা আজকে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। দেখুন, এইটা হচ্ছে আমার এই মিনিয়েচার রঙ্গন, খুব সুন্দর কালারটা। তার পাশ দিয়ে রয়েছে আরও এক সারি বুগেনভেলিয়া, সেগুলোতেও কিন্তু অল্প বিস্তর ফুল কোনোটাতে রয়েছে। এই যে দেখুন, এখানে লাইন দিয়ে আমার 5টা বুগেনভেলিয়া আছে। আর এই বুগেনভেলিয়ার এই দিকের এন্ডে রয়েছে আমার এই যে সিঙ্গেল প্যাটেল যে ফুলটা হয় মাধবীলতার, সেইটা। দুটো মাধবীলতা আমি দুপাশে রেখেছি, তার আশেপাশে রয়েছে বুগেনভেলিয়া গাছটা, আর ওটারই পিছন দিয়ে রয়েছে আমার মর্নিং গ্লোরির গাছটা। এবারে চলে আসছি বুগেনভেলিয়ার পাঁচিলের ঠিক নিচটাতে আছে আমার বেশ কিছু জবা গাছ, তার মধ্যে একটাতে এই যে পুজো দেওয়ার যে লাল যে কমন ফুলটা সেটা ফুটেছে, সঙ্গে অজস্র কুড়ি রয়েছে। এই পাশে রয়েছে একটা লাল থোকা জবা, এখানে আরও দুটো জবা গাছ রয়েছে যেগুলোতে কুড়ি আছে কিন্তু ফুল এখন নেই। আর ঠিক তার নিচ দিয়ে রয়েছে পমপম ভ্যারাইটির কিছু গত বছরের প্ল্যান্ট, যেগুলোকে আমি আপাতত কাটাই ছাটাই করে এখানে রেখেছি। আর এইগুলোরই সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক রেনলিলি। রেনলিলিকে অতিরিক্ত পাতা হয়ে গেলে আমি মাঝে মাঝে কেটে দিই, তো সেটাই আমি করেছি, গতকাল এই কাজটা আমি করেছিলাম। তো দেখুন, এখানে প্রচুর কুড়ি এসছে, এই যে সমস্ত পটগুলোতেই কিন্তু কুড়ি আছে, কিছু কিছুতে ফুল আছে, ম্যাক্সিমামগুলোই কিন্তু কুড়ি আছে। এই যে একটা এখানে ফুল ফুটে আছে, এইখানেও দুটো ফুল ফুটেছে। আর এইটা হচ্ছে আমার ডবল প্যাটেল রেনলিলি, দেখুন ভেতর দিয়ে এক সারি পাতা আছে, বাইরে দিয়ে এক সারি পাতা, প্রত্যেক কটাতেই ফুল রয়েছে। বৃষ্টির ভারে ফুলগুলো সব নিচের দিকে ঝুলে ঝুলে পড়েছে। এবারে চলে আসছি এই মাধবীলতার পেছনে যে পাঁচিলটা আছে সেইটাতে, সেটাতেও কিন্তু আমার বেশ কটা দেশি ভ্যারাইটির রেনলিলি রয়েছে। এগুলো আমার একটু পুরনো গাছ, ওগুলোতে কিন্তু ভালোই ফুল ফুটে আছে। এই দেখুন, সব কটাতেই কিছু কিছু কালকে ফুটেছিল, যেগুলোর এই যে স্টিকগুলো পুরনো হয়ে গেছে, আর এই যে আজকে ফুটেছে এগুলো। তার পাশ দিয়ে রয়েছে আমার ইউফোরবিয়া মিলির 4-5টা গাছ। এই দেখুন, এটা হচ্ছে ক্রিম কালার, এই যে রেড, তারপরেরটা রয়েছে পিঙ্কের বাই কালার, আর এইখানে আরেকটা রেড। এই রেডটার থেকেই, এই যে সামনের রেডটা, তার থেকেই আমি এখানে চারা করে এই রেডটা করেছিলাম। আর এইখানে একটা ছোট পাতার মিলি গাছ রয়েছে। মিলি গাছগুলো যেখানে শেষ হয়েছে সেই কর্নারে রয়েছে আমার জুঁই ফুলের গাছটা, আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, সঙ্গে কুড়িও রয়েছে। জুঁই ফুলের গাছটা কিন্তু একটা দুটো ফুল ফুটলেই কর্নারটা একদম পুরো গন্ধে ভরে থাকে। আর এই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আরও বেশ কিছু জবা গাছ, যেগুলোতেও কুড়ি আছে। এই যে দেখুন, এইখানে এটা তো অনেক সময় লাগে ফুটতে। আর এই যে পিঙ্ক কালারের আরেকটা ফুল ফুটেছে, কালকে একটা জবার শর্ট ভিডিও দিয়েছিলাম, কালকেও একটা ভালো ফুল ফুটেছিল। এ পাশে রয়েছে আরও একটা জবা গাছ, এটার ফুলটা একটু ফুটতে দেরি হয়, এটা হচ্ছে মেস্তা জবা, খুব সুন্দর ব্রাইট কালার, একদম ডিপ মেরুন যাকে বলে সেই কালারের একটা ফুল এখানে ফুটেছে, সঙ্গে রয়েছে আরও অজস্র কুড়ি মাথায় মাথায়। এবারে এই গাছগুলোর পরে রয়েছে আমার বেশ কটা অ্যালামান্ডা গাছ। অ্যালামান্ডা গাছে তো এগুলো সব বড় বড় ফুল হয়, এটা হচ্ছে হলুদ ভ্যারাইটি। আর এইখানে রয়েছে এই যে ফাউন্ড কালারটা, এটাতেও খুব সুন্দর বড় বড় দুটো ফুল ফুটেছে আজকে। তার পাশেই রয়েছে গোলাপিটা, গোলাপিটা তো এখন সব নাকচম্পা গাছের ভেতরে গিয়ে গিয়ে ফুল ফুটছে। এই পাশে রয়েছে আমার নাকচম্পা গাছগুলো, সেখানেও কিন্তু দেখুন ওই যে ভেতরে ভেতরে ফুল রয়েছে। আমি আগেই বলেছিলাম নাকচম্পার এবারে কাটিং আমার দেরি হয়েছিল করতে, তো যাই হোক ফুল কিন্তু এখন ফুটতে আরম্ভ করেছে, প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় কিন্তু ফুল হয়ে রয়েছে। অ্যালামান্ডা গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার দেশি ভ্যারাইটির আরও 2-3টে জবা গাছ। এই যে পিঙ্কটা, কালকে তো অনেকগুলো ফুলই ফুটেছিল, আপনাদেরকে দেখিয়েছি, আজকে দুটো ফুল ফুটেছে। সাদাটারও এই যে এখানে একটা, আর ওই যে ভেতর দিয়ে দেখা যাচ্ছে
ওই দিকে আরেকটা ফুল ফুটেছে। স্যান্ডেল কালারের গাছটা পাশেই রয়েছে, তাতে তো কুড়ি রয়েছে কিন্তু ফুল আজকে নেই। তার পাশেই রয়েছে আমার এই তারা জবা গাছটা, সেটাতেও কিন্তু আজকে বড় বড় দুটো ফুল ফুটেছে, আছে অজস্র কুড়ি। এই যে এই পাশের ডালে একটা ফুল ফুটেছে, সব টেনে টেনে এনে ওদেরকে দেখাতে হচ্ছে, ওরা ওদের নিজের ইচ্ছে মতন এদিক ওদিক ফুটে আছে। এই গাছগুলো পেরিয়ে আরও ধারে চলে আসলাম। এইখানে রয়েছে এই যে মেরুন কালারের অ্যালামান্ডাটা, এটা একটু ছোট সাইজের ফুল হয় কিন্তু ফুলের কালারটা এতটাই ব্রাইট, ক্যামেরায় আমার কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনে থেকে দেখলে একদম ব্রাইট কালারের ফুল আর অনেক ডিপ রঙটা। আর এই পাশে রয়েছে আমার হলুদ টেকোমা গাছটা, দেখুন বর্ষার জল পেয়ে কী অবস্থা হয়ে রয়েছে। ওই পিছন দিক দিয়ে নাগচম্পা গাছের একটা ডাল ঢুকে রয়েছে, তার মধ্যেও কিন্তু ফুল রয়েছে। এখানে আজকে একটা বড় পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের জবা ফুটেছে, এটাতেও কিন্তু এখনও অনেক কুড়ি আছে ফোটার বাকি। এই যে সব পাশে ওপাশে আজকে একটা খুব সুন্দর বড় ফুল ফুটেছে। কর্নারে রয়েছে আমার ভায়োলেট কালারের অপরাজিতা গাছটা। অপরাজিতা গাছটা আজকে আপনাদের ফুল দেখাতে পাচ্ছি না, কিন্তু ডালপালা বিস্তার করে একদম পুরো এই ফেন্সিংটাকে ঘিরে ফেলেছে। অপরাজিতা গাছ থেকে একটু এগিয়ে আসলে আমি এখানে আপাতত ব্লিডিং হার্টসটা রেখেছি। ব্লিডিং হার্টসে কিন্তু কুড়ি আসছে, ফুল ফুটলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই পাশ দিয়ে রয়েছে আমার লাইন দিয়ে বেশ কিছু ডবল ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, যেটা জায়েন্ট ভ্যারাইটি আমরা বলি। এটার থেকে আবার আমার কাটিং করার ইচ্ছে আছে, যেগুলোর থেকে আমি সিঙ্গেল ফুল নেব। এখানে অনেকগুলো গাছই রয়েছে। পিছনের দিকের গাছগুলো পেরিয়ে একটু সামনে চলে এলাম। এখানে এক ধার দিয়ে আমার 3টে রঙ্গন গাছ রয়েছে। হলুদ রঙ্গন গাছটা আমার মারা গেছে, আর তার বদলে যেগুলো এখন ফুটে চলেছে এই যে একটু বড় ভ্যারাইটির রেড, এখানে পিচ কালারের রয়েছে। আর এই পাশে রয়েছে একটা ছোট রেড ভ্যারাইটি, সেটাতেও কিন্তু প্রচুর ফুল হয়ে রয়েছে। এই যে দেখুন, অরেঞ্জটা আগেই দেখালাম পাঁচিলের ওপরে, তো এইখানটা একদম পুরো রঙ্গন ফুলে ভরে রয়েছে আমার। রঙ্গন ফুল বর্ষায় কিন্তু প্রচুর ফুল ফোটে। রঙ্গন গাছগুলো পেরিয়ে এখানে রয়েছে মোটা টগরের গাছটা, কুড়ি তো আছে কিন্তু আজকে দুটো ফুল দেখাতে পারলাম আপনাদের। আর এই পাশে রয়েছে আমার চাইনিজ টগরের গাছটা, সেটাতে কিন্তু বেশ ভালোই ফুলে ভরে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আমার একটা বুগেনভেলিয়া গাছ, যেটাকে কিছুদিন আগে আমি কাটিং করেছি, আবার নতুন নতুন ডাল ছাড়ছে। আর তার পাশ দিয়ে রয়েছে লাইন দিয়ে 5টা বেলফুলের গাছ, এই যে দেখতে পাচ্ছেন। বেলফুল গাছগুলোর সামনে দিয়ে রয়েছে পদ্ম গাছের দুটো গামলা। পদ্ম গাছগুলো আস্তে আস্তে ডরমেন্সিতে চলে যাবে কিনা বুঝতে পারছি না। আরেকবার তো ফুল আসে আমার পুজোর আগে, এবারে কিন্তু আসেনি, এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো। এটা একটু ফাঙ্গাস ধরেছে গাছগুলোতে। এই পাশে রয়েছে সাদা ফুরুষ গাছটা, যেটা আমি বন মহোৎসব থেকে ফ্রি পেয়েছিলাম। গাছটাকে আমি আস্তে আস্তে পিঞ্চ করে ঝাঁকড়া করার চেষ্টা করছি। আর এইখানে রয়েছে আমার যে ছোট পাতার যে অ্যালামান্ডা গাছটা, সেটা যে কত ফুল হয় প্রতিদিনই ঠাকুরের সিংহাসন সাজাবার জন্য আমি এখান থেকে বেশ কিছু ফুল তুলে নিয়ে যাই। তারপরেও আবার পরদিন দেখি অনেক ফুল ফুটে রয়েছে। গাছটা একদম এদিক ওদিক ছড়িয়ে গেছে প্রচুর। এটারই সামনে রয়েছে ভায়োলেট কালারের ফুরুষ গাছটা, ওটাকেও আমি পিঞ্চ করে করে দেখুন কত ডাল আনার চেষ্টা করছি। আমি বর্ষায় এই কাজটা করতে পারলে পরের সিজনে অনেক ফুল একসাথে পাবো আশা রাখছি। এইখানে রয়েছে আমার এই আপনা থেকে হওয়া 9 o'clock বা পার্সেলিন গাছগুলো, আর তার দুপাশে রয়েছে ব্লুডেজের গাছটা। আজকে একটু ফুলের সংখ্যা কম হলেও মাঝে মাঝে কিন্তু একদম টুনি বাল্বের মতন ফুটে থাকে আমার এই দুটো ব্লুডেজ ফুলের গাছ। তো দূর থেকে একটু দেখাই এখানটা আমার কেমন হয়ে আছে। এই দেখুন, আমি একটু সরিয়ে দিলাম, ঠিক এই পরিমাণেই ফুল ফুটে আছে ওপর থেকে নিচ পর্যন্ত। এবারে চলে আসছি এখানে, এই যে একটা ভাঙা সিঙ্কের পটের মধ্যে আমার দুটো নয়নতারা আপনা থেকেই উঠেছিল, তো সেইগুলোকে আমি একটু মাটি টাটি দিয়ে রেখেছি। এদের বর্ষার কোনো অসুবিধা হয় না, দেশি ভ্যারাইটিগুলো যেখানেই থাকে ফুল দিতেই থাকে। তার পাশে ক্যাটসক্ল গাছটায় অদ্ভুতভাবে আজকে একটাও ফুল নেই। ওই মাথার উপরে সম্ভবত একটা ফুল দেখা যাচ্ছে, ওই যে, মানে 2-3 দিন আগেও কত সুন্দর পুরো হলুদ হয়ে ভরেছিল। এপাশের ফুল গাছগুলো পেরিয়ে এই যে সেন্টারে রয়েছে আমার 9 o'clock বা মসরোজ, যাই বলুন না কেন। এবারে দেখছি এই বর্ষার মধ্যেও গাছগুলোতে ফুল ফুটছে। সার ফার কিছুই দিইনি, ওই প্রথম মাটিতে যা দিয়েছিলাম একটু মিক্স ফার্টিলাইজার দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম। পাতাটা একটু জ্বলে জ্বলে গেলেও ফুলের কিন্তু কোনো কমতি নেই, রোজই দেখি এরকম ফ্লাওয়ার বাস্কেটের মতন ফুটে আছে। এবার এগুলো পেরিয়ে আরেকটু পিছিয়ে গেলাম। এখানে আমি আজকাল শিউলি গাছটাকে রাখছি, কারণ শিউলি গাছের সময় হয়ে যাচ্ছে। তো দেখুন অলরেডি কুড়ি হচ্ছে, এই যে বিভিন্ন ডালে কুড়ি আছে। আর তার সামনে দিয়ে রেখেছি ওই যে অনলাইনে আমি কিনেছিলাম গাছগুলো, তার 8খানা গাছ আগে রিপোর্টিং করেছিলাম, সেগুলো এখানে আছে। ওইদিকে শেডে আরও 4টে রয়েছে, যেগুলো আমি রিসেন্ট করেছি রিপোর্টিং। গাছগুলো একটু ছোট ছিল, তো এই গাছগুলো কিন্তু বেশ 6 ইঞ্চি পটে ভালোই
বেড়ে চলেছে। যদিও আমি রেগুলার বেসিসে বর্ষার জন্য ফার্টিলাইজার এদের দিতে পারছি না। ক্যাটস ক্ল গাছের সামনে দিয়ে রয়েছে আমার এই পিচ কালারের একটা বুগেনভেলিয়া। এখানে আর একটা বুগেনভেলিয়া আছে, সেটাতে ফুল নেই। আমি এই যে বুগেনভেলিয়া গাছগুলোকে সব পিঞ্চিং করছিলাম। আর এইখানে এই যে থোকা ভ্যারাইটিটার থেকে আমি আরেকটা চারা বার করেছিলাম, তাতে কিন্তু আবার নতুন করে খুব সুন্দর ফুল ধরেছে। এটাকে একদম আমি পুরো বুশি করে ফেলেছি গাছটাকে। এই যে দেখুন কত ফুল এসছে। এবারে চলে আসছি আমার ভার্টিক্যাল কর্নারটায়। এই পাঁচিলটার গায়ে রিংয়ে বসানো আছে বেশ কিছু পাতাবাহারের গাছ। বার্কিন্স আছে, ওখানে ফক্সটেল ফার্ন, এখানে রয়েছে অ্যাসপারাগাস। তার নিচে বেশ কিছু দেখুন সেন্সিভেরিয়া লাইন দিয়ে লাগানো রয়েছে। কর্নারে রয়েছে একটা পিস লিলি, আর এইটা একটা হয়া রয়েছে। তার নিচের কর্নারে রয়েছে সাফলেরা, আর সামনে দিয়ে রয়েছে বেশ কিছু অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। আর মাঝখানে আমার বুদ্ধা স্ট্যাচু। এটা সবসময় এরকমই থাকে। আর ওই কর্নারে একটা বালির পট রয়েছে, যার মধ্যে আমি বিভিন্ন কাটিং বসিয়ে রেখেছি, লক্ষ্য করে দেখুন। আর এই যে নয়নতারাগুলোর পটগুলো সব খালি, সব গাছ শুকিয়ে গেছে। এই নয়নতারা গাছগুলো আমি আর লাগাবো না, একদম বিরক্ত হয়ে গেছি এগুলোর থেকে। সামনেই দেশি ভ্যারাইটিগুলো দেখুন কি সুন্দর ফুল দিচ্ছে। এখানে 3 রকম ভ্যারাইটি 3টে গাছ আছে, এইগুলোতে ফুল দিচ্ছে। আর এ পাশে রয়েছে কয়েকটা আমার অ্যাডেনিয়ামের গাছ। অ্যাডেনিয়ামের গাছগুলোতেও ফুল হচ্ছে। এটা হচ্ছে হলুদ থোকা ভ্যারাইটি। এ পাশে রয়েছে আমার আরও কিছু অ্যাডেনিয়ামের গাছ। তো এত বৃষ্টি হচ্ছে, ফুলগুলো সব এদিক ওদিক ঝরে যাচ্ছে। এই যে রয়েছে, এখানে রয়েছে এই যে রেড ডার্ক পিঙ্ক, আর এইখানে রয়েছে ডবল যে মেরুন কালারের অ্যাডেনিয়ামটা, সেটা। এটাতেও কিন্তু কুড়ি অনেক রয়েছে, আবার নতুন করে আসছেও। তবে আর আস্তে আস্তে কিন্তু অ্যাডেনিয়াম গাছগুলো সব ডরমেন্সিতে চলে যাবে। এটাই হয়তো লাস্ট ফুল আমার ফুটছে অ্যাডেনিয়াম গাছগুলোতে। এখানে আমার বেশ কিছু চন্দ্রমল্লিকা চারা রয়েছে। এই যে ডবল ভ্যারাইটি চন্দ্রমল্লিকাগুলো আমি একটু মাল্টি ফুল নেব বলে বুশি করে চেষ্টা করছি। 6 ইঞ্চি পটে আপাতত এদেরকে রিপোর্টিং করে দিয়েছি। আর এই যে সেদিনকে দেখিয়েছিলাম কলিয়াসের কাটিংগুলো বসিয়েছি, দেখুন কলিয়াসের কাটিংগুলো রোজই আমি একটু একটু করে জল ছিটিয়ে দিই। আস্তে আস্তে কিন্তু পাতাগুলো সব টান টান হয়ে গেছে। পেছনে 3টে ছোট অর্কিড গাছ আছে, এই যে মনোজিৎ দার কাছ থেকে এনেছিলাম অনির্বাণের ভিডিও দেখে। এগুলো কিন্তু আমার সব 90 রুপিসের গাছ। তো এই 1.5 বছরের মাথায় গাছগুলোতে ফুল দিচ্ছে। গত বছরের আমি জানুয়ারিতে এনেছিলাম, এবছর জানুয়ারি গেছে, আগস্টের থেকে আমি ফুলের স্টিক পেয়ে গেছি। কিছুদিন বাদেই ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আরও একটা গাছ আছে। আর এই পাশে হ্যাঙ্গিংয়ে রয়েছে ওয়ান্ডারিং জু আর একটা স্পাইডার প্ল্যান্ট। তো এই জায়গাটা এইরকম হয়ে রয়েছে। চলে এলাম আর কর্নারটায়, যেখানে এই যে সামনে দিয়েই দেখতে পাচ্ছেন আমার কাঠচাপা গাছে এখনও ভালোই ফুল আছে। আর এখন আমি করবি গাছগুলো এর ঠিক পিছন দিক দিয়ে রেখেছি। এই যে 3টে করবি গাছ এত ছড়িয়ে গেছিলো, এদেরকে আমি এখন এইখানটা দিয়ে রেখেছি। দেখুন অনেকগুলোতেই কুড়ি আছে, ফুলও ফুটেছে। আজকে ফুলটা দেখাতে পাচ্ছি না, শুকিয়ে গেছিলো। এই কর্নারটা এইরকম হয়ে রয়েছে। তার নিচ দিয়ে রয়েছে 2টো আগেবের গাছ, 2টো কর্নারে 2টো আগেবের গাছ রেখেছি। এই যে এগুলো পেরিয়ে চলে এসেছি এইখানটায়। এখানে আমার এখন কুন্দ গাছটাকে একটু ফ্রিতে রেখেছি, কারণ এদের এখন ফুল আসবে। এই যে দেখুন কুড়ি অলরেডি আসতে আরম্ভ করেছে। তার পাশে রেখেছি এখন স্থলপদ্ম গাছটাকে, এটাতেও কুড়ি আসার সময় হয়ে গেছে। এখানে রয়েছে আমার মাল্টা লেবু গাছটা, তার পাশে সবেদা গাছটা রাখা আছে। সবেদা গাছে কিন্তু ফুলগুলো থেকে বেশ কিছু ফল হতে আরম্ভ করেছে। এখানে দেখুন প্রত্যেকটার মাথায় মাথায় কিন্তু গুটি বেঁধে গেছে। সবেদা গাছটার পরেই আছে পাতিলেবু গাছটা, আবার বেশ কটা লেবু ধরেছে। দেখুন প্রায় 10-12টা লেবু আছে বিভিন্ন ডালের মাথায় মাথায়। এপাশে মাঝখানে রেখেছি পাউডার পাফ গাছটা। আর এইখান দিয়ে রয়েছে আমার সিজিয়ামের গাছটা, যেগুলো আবার নতুন পাতার মুখগুলো লাল হতে আরম্ভ করেছে। পাঁচিলের ওপরে 2টো জেট প্ল্যান্ট। আর এখান দিয়ে তো একদম সেই সৈন্য দলের মতন দাঁড়িয়ে আছে আমার কচিয়া ঝাউগুলো। যেহেতু শেডে রেখেছি, এখনও পর্যন্ত কোনো ফাঙ্গাস অ্যাটাক আমি এদেরকে দেখছি না। হালকা হালকা বর্ষার জল পেলেও অনবরত বর্ষার জলটা এরা পাচ্ছে না। এই যে ছোট 2টো পরে বসিয়েছিলাম, সেগুলোও দেখুন প্রায় এদেরকে ছুঁয়ে ফেলেছে। তো এই জায়গাটা আমার এই রকম লাগছে, একটু দূর থেকে দেখাই। এই দেখুন আমার এক বান্ধবীর দেওয়া একটা ফিশবোন ক্যাকটাস, এখানে একটা ডাল এনেছিলাম, দেখুন কতটা বেড়ে গেছে। এতে একটু জল কম দিতে হয়, আর মাঝে মাঝে একটু এনপিকে 19-19-19 এটা দিলেই হয়ে যায় গাছগুলো। নিচে রয়েছে বেশ কিছু অ্যালোভেরা গাছ। এখানে একটা গ্রিন কালারের অ্যারেলিয়া, পাশে রয়েছে আমার একমাত্র পান গাছটা, যেটা আমার পুজোর কাজে খুবই ব্যবহার করা হয়। আর এই কর্নারে রয়েছে ড্রেসিনার, যে কর্ডলাইন ড্রেসিনা, সেই গাছটা। পাঁচিলের ওপাশে রয়েছে ভায়োলেট কালারের সুইট পটাটো ভাইন। আর এই দিকে লাইন দিয়ে রয়েছে বেশ কিছু ক্রোটনের গাছ।
বেলপাতার গাছটা আমি এখন একটু বৃষ্টির জল খাওয়ার জন্য আলাদা করে এখানে রেখেছি। আর এখান দিয়ে আরও বেশ কিছু আমার কলিয়াস আছে, আগের দিনেও দেখিয়েছিলাম। এখানে হ্যাঙ্গিংয়ে রয়েছে আমার এনজয় পোথোসের গাছটা, ওপরে রয়েছে এই যে অক্সালিকের গাছটা। অক্সালিকের গাছটা একটু অতিরিক্ত বোধহয় জল পেয়েছে, এখানে এত বৃষ্টি হচ্ছে না কি বলবো। আর ঠিক তার নিচে পাঁচিলের আর একটু সামনে দিয়ে রয়েছে আমার পয়েন্সেটিয়ার গাছগুলো। এগুলো অতিরিক্ত বর্ষার থেকে বাঁচাবার জন্য আমি আপাতত শেডে এনে রেখেছি। শেডের ভেতরে একদম পেছনের লাইনের গাছগুলোর মধ্যে রয়েছে এখানে ক্রিসমাস ট্রি, ওখানে রয়েছে থুজা ঝাউ, তার ভেতর দিয়ে দেখা যাচ্ছে দেখুন গোল্ডেন অ্যাগ্লোনিমা, এখানে ড্রেসিনা মার্জিনাটা, ওখানে আরও একটা গোল্ডেন অ্যাগ্লোনিমা আছে। তার সামনে দিয়ে রয়েছে আমার একমাত্র অস্ট্রেলিয়ান জবার গাছটা। এই পাশে বেশ কটা লণ্ঠন জবার গাছ, এই দুটো রেড কালারে এখন বেশ ভালোই ফুল হচ্ছে। শর্ট ভিডিওতেও আপনাদের দেখিয়েছি। হলুদটাতে কুড়ি আসছে, এই যে কুড়ি আসছে, ফুল নেই এখনও। এই পাশে আরও একটা আছে, একটা থেকেই কাটিং করে আর একটা করা, সেটাতেও কিন্তু ভালোই ফুল হয়ে রয়েছে। আর এই দিকের কর্নারে আমি আমার এই অরেঞ্জ কালারের ফায়ার ওপাল বুগেনভেলিয়াটা রেখেছি। এটা একটু অতিরিক্ত বৃষ্টির জলে পাতা টাতা ঝরে গেছিলো দেখে আমি এখানে এনে রেখেছি। গোল্ডেন অ্যাগ্লোনিমার একটা চারা করেছি, যদি কেউ আসে গিফট দিয়ে দেবো। আর এইখানে বেশ কিছু জারবেরার গাছ রয়েছে, যেগুলোকে আমি বর্ষার জল থেকে বাঁচাবার জন্য এইখানে এনে রেখেছি। এই যে বলছিলাম আরও 4টে রয়েছে চন্দ্রমল্লিকার চারা, তো সেগুলো আমি সবে রিপোর্টিং করেছি বলে একটু শেডে এখানেই রেখেছি। আর এই যে পড়ে পাওয়া বেলপাতা গাছের গোড়ায় যে চারাগুলো রেখেছিলাম দোপাটির, সেগুলোকে রিপোর্টিং করে দিয়েছি। আর পিঞ্চিং করার পরে পরে দেখুন কী হারে ব্রাঞ্চ ছেড়েছে। আমি আপনাদের ওই জন্য সবসময় বলি ভয় না পেয়ে পিঞ্চিং করতেই থাকবেন। এইখানে একটা মাত্র ডায়ান্থাসের গাছ বাঁচাতে পেরেছিলাম, তাতে খুব সুন্দর মিষ্টি করে একটা ফুল হয়েছে। আসছে শীতকাল, এরা দেখাবে এদের কামাল। এর পাশেই রয়েছে একটা তুলসীর চারা। বাগানে কেউ আসলে পরে এটা ওটা চায়, তো আমার বিভিন্ন জায়গা থেকে সব তুলসীর চারাগুলো কাটিং করে আমি ছোটো পটে বসিয়ে রেখে দিই। উত্তর পূর্ব কোণে রয়েছে বস্টন ফানের গাছটা। দেখুন বৃষ্টির জল পেয়ে এর চেহারা কি সুন্দর হয়েছে, দারুণ কিন্তু দেখতে লাগছে গাছটা দূর থেকে। তার পাশেই রয়েছে আমার গোলাপ গাছগুলো, খুব সুন্দর একটা পিঙ্ক কালারের গোলাপ ফুটেছে। কিছুদিন বাদে তো বলেছি আমি অক্টোবর মাস পড়লেই এদের রিপোর্টিং করে দেবো আবার কাটাই ছাটাই করে। আপাতত গোলাপ গাছগুলো এই অবস্থায় রয়েছে, মাঝে মাঝে আমি এতে মাকড়ের ওষুধ দিচ্ছি। কুড়িও আসছে বেশ কিছুতে। এই যে এখানে একটা খুব সুন্দর ফুল ফুটেছে, এই দিকে রয়েছে পিঙ্ক কালারের ফুলটা, এটা খুব সুন্দর গন্ধ হয়। এইদিকে সমস্ত গোলাপ গাছ, আর এই কর্নারে রয়েছে আমার ফুল গাছটা। ফুল গাছেও কিন্তু ফুল এসে গেছে, এই যে গোড়াগুলো লক্ষ্য করে দেখুন, এইখানে সব কিন্তু বাঞ্চে বাঞ্চে ফুল আসছে। ওর পিছনে রয়েছে অরেঞ্জ কালারের টেকোমা গাছটা, যেটাকে আমি গ্রো ব্যাগে করে এই পাঁচিলের ওপরে আপাতত বসিয়ে রেখেছি। গরমে ফুল দেওয়া অ্যামারিস লিলির গাছগুলো আপাতত এখানে আছে। কিছুদিন বাদে আমি এদের ব্যাকইয়ার্ড গার্ডেনে নামিয়ে দেবো, না হলে আমার শীতের গার্ডেন ধরাতে পারবো না। এখানে আর একটা ভ্যারিগেটেড অ্যারেলিয়া, আর তার পিছনে রয়েছে আমার এই যে দুটো তুলসী গাছ, এই যে রামা তুলসী আর কৃষ্ণ তুলসীর গাছ দুটো। এই পাশে দোপাটি গাছের পুরনো গাছটা দেখুন কতটা ঝাঁকড়া হয়ে গেছে গাছটা, এবারে এর ফুল চলে আসবে কিছুদিনের মধ্যে। এখানে রয়েছে আমার লিমান গ্রাসের গাছটা। তো এই পোর্শনটা এরকম হয়ে রয়েছে, পিছন দিয়ে বেশ কিছু কলিয়াস দেখা যাচ্ছে, যেগুলো আমি সদ্য কাটিং করেছি, কিন্তু মাদার গাছগুলো এখনও ফেলিনি, কাটিং ধরে গেলে অবশ্যই ফেলে দেবো। এবারে চলে এসেছি এই উত্তর দিকের কর্নারটায়। আজকে খুব সুন্দর একটা নীল রঙের অপরাজিতা ফুটেছে, পুজোর জন্য নিশ্চয়ই এটা নিয়ে নেব আমি। আর এইখানে আবারও একটা সাদা নয়নতারা আপনা থেকে ফুটেছে রয়েছে। এখানে একটা লঙ্কা গাছ ফুল এসেছিলো, দেখিয়েছিলাম বোধহয় কোনো ভিডিওতে। তো দেখুন এখানে অলরেডি লঙ্কা কিন্তু ধরতে আরম্ভ করেছে, আর একটু বড় হলে নিশ্চয়ই এগুলো আমরা রান্নার জন্য নিয়ে নেব। এপাশে পেয়ারা গাছটা রয়েছে, যেটা কেউ আমাকে নিচে বসিয়ে দিতে হবে, ফল গাছ আমার ওপরে খুব একটা ভালো হচ্ছে না। এখানে রয়েছে তেজপাতার গাছটা, আর তার সামনে আরও কিছু তুলসী গাছ। এখানে আমার জানেইডু গাছটা রয়েছে, এই পাশে রয়েছে ব্রোকেন হার্টটা, আর এইখানে আরও একটা বেবি সানরোজ গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই দিয়েছিল, তার থেকে এই একটা দুটো ডাল থেকে আমি অনেক গাছ করে ফেলেছি। এখানে আমি সং অফ ইন্ডিয়ার একটা চারা করেছি, ওই গিফট পারপাসে, অনেক সময় অনেকে চায়। আর এই পাঁচিলের কর্নারে রয়েছে আমার মিন্ট মানে পুদিনা গাছটা, যেটা এই বর্ষার জল পেয়ে একদম গ্রিন হয়ে গেছে, এই পাশে পাতাগুলো সব চড়ে গেছে। আমি মাঝখানে একবার তুলে নিয়েও ছিলাম, এখন আপাতত এইগুলো রয়েছে। সব শেষ কর্নারে চলে এসেছি। কর্নারে দিয়ে দেখতে পাচ্ছেন যে মানি প্ল্যান্টের গাছটা, তার পাশে আর একটা লম্বা পাতার সেন্সিভেরিয়া, ওখানে রয়েছে রাবার প্ল্যান্ট, এখানে রয়েছে ডেভিলস ব্যাকবোন, এই পাশে রয়েছে এই গাছটার নামটা কখনোই আমার মনে থাকে না, এখানে একটা ভ্যারিগেটেড অ্যাগেভ রয়েছে,
তার পাশে সামনে দিয়ে রয়েছে আমার সুইট পটেটো ভাইনের নিয়ন ভ্যারাইটিটা। এখানে আরেকটা পিস লিলি, লাইন দিয়ে বেশ কিছু রিও রয়েছে। এখানে আরেকটা স্পাইডার প্ল্যান্ট, কারাম, আর তার সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক ক্যালাডিয়াম। আর এই গাছটার নাম আমি জানি না, এটাও একটা খুব সুন্দর পাতাবাহার গাছ। এরকম মিষ্টি মিষ্টি বেগুনি রঙের ফুল হয়, তার মাঝখান দিয়ে পার্পেল হার্টের পার্পেল ফুলটাও উঁকি মারছে। আর এখানে ক্যালাডিয়ামগুলো তো এত সুন্দর হয়েছে, শুধু বাল্বগুলো বেঁচেছিল, বর্ষার জল পাওয়ার সঙ্গে সঙ্গেই এরা এরকমভাবে ঝাঁকড়া হয়ে উঠেছে। হ্যাঙ্গিংয়েও কিছু রিও আর স্পাইডার প্ল্যান্ট এখানে রয়েছে। ওইখানে আরও একটা দেখা যাচ্ছে বেবি সানরোজ। আর লাস্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার অর্কিডের যে পুরনো গাছটা ছিল, তাতে একসঙ্গে 5খানা স্পাইক এসছে। তার মধ্যে এইটা তো কিছুদিনের মধ্যে ফুটবে, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আরও একটা দেখুন, এই পাশ দিয়ে দেখুন আরও সমস্ত ডাল বেরোচ্ছে। এই যে এইগুলোতে কিন্তু সব আস্তে আস্তে ফুল আসবে। এই যে গার্ডেন ওভারভিউটা তুলতে তুলতে বৃষ্টি নেমে গেল। আজকের গার্ডেন ওভারভিউ আমি এখানেই শেষ করব। অল ওভার গার্ডেনটা আপনাদের কেমন লাগলো আগস্ট মাসে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও একটু আমাকে জানালে ভালো হয়। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে।